আজালুম ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারণ করা আছে। তাদের সময় যখন আসবে তখন তারা না এক মুহূর্ত পিছনে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আর প্রত্যেকটি প্রাণীর নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। হাদিস এসেছে, আবু আজ্জাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাহ। আল্লাহ যখন কোনো জায়গায় কারো মৃত্যু সংঘটিত হওয়ার ফয়সালা করেন তখন ওই জায়গায় গমনের জন্য তার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। কারো মৃত্যু আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত সংঘটিত হয় না। মৃত্যুর ফেরেশতাও আল্লাহর অনুমতি ব্যতীত কাউকে মৃত্যু দেয় না। সে কারণেই চরম দুর্ঘটনাতেও আমরা কোনো কোনো ব্যক্তিকে বেঁচে যেতে দেখি, আবার সাধারণ কারণেও কারো মৃত্যু হতে দেখি। পবিত্র কোরআনে এসেছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আর আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মরতে পারে না, সেজন্য একটা সময় নির্ধারিত আছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আর আল্লাহ প্রাণীর প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওমা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির। আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকেই হবে সকলের প্রত্যাবর্তন। মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনের এই অংশটিকে